মিঠুক তবে বাজি, আনন্দই জীবনের সার কথা, তাই তো জীবন রাঙাতে আনন্দ সময়ের আজকের আয়োজন। নতুন এক অধ্যায়ের ঘোষণা দিলেন মেগাস্টার শাকিব খান। শুক্রবার নিজের অফিসিয়াল পেজে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকার পোস্টার শেয়ার করেন তিনি, জানিয়ে এরই মধ্যে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। এবার কার সঙ্গে পর্দা শেয়ার করবেন কিং খান, সেটাই দেখার অপেক্ষা। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। অন্ধকার লালচে আবহে অসংখ্য মানুষের ভিড়ে দাঁড়িয়ে আছেন তিনি, দুই হাতে পিস্তল উঁচু করে ধরা, অনেকটা গ্যাংস্টার লোক। উত্তরা, বাড্ডা, গাবতলী, মোহাম্মদপুর সহ চারপাশে লেখা আছে ঢাকার বিভিন্ন এলাকার নাম। মেগাস্টার শাকিবের নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকার পোস্টারে উঠে এসেছে এমনই চিত্র। শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একযোগে পোস্টারটি শেয়ার করেছেন সিনেমার কলাকুশলীরা। নির্মাতা আবু হায়াত মাহমুদের এই সিনেমায় উঠে আসবে ৯০ দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের গল্প। থাকবে সাসপেন্স, ক্রাইম, লাভ, অ্যাকশন আর ইমোশনের মিশেল। নতুন সিনেমার পোস্টারে যেমন রহস্য, ক্যাপশনেও তার ছাপ রেখেছেন শাকিব। লিখেছেন, ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের, শহর চিনবে তার আসল নায়ককে। রহস্য ঘেরা এই সিনেমায় শাকিবের সঙ্গী হিসেবে একাধিক নায়িকার নাম শোনা গেলেও তা নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বর্তমানে সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ চলছে। আগামী নভেম্বর থেকে শুরু হবে দৃশ্যধারণ। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। ঢালিউডে রায়হান রাফি মানেই ভিন্ন ধাঁচের আয়োজন। অ্যাকশন থ্রিলার ঘরানার সাফল্যের পর এবার তিনি হাজির হতে যাচ্ছেন এক ভৌতিক গল্প আন্ধার নিয়ে। সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা গুঞ্জন। কৌতূহলী সিনেমা প্রেমীদের প্রশ্ন, কে কে থাকছেন এই সিনেমায়? তাহমিনা তন্নি জানাচ্ছেন বিস্তারিত। ঢালিউডের অন্দরমহলে ফের গুঞ্জন। অ্যাকশন থ্রিলারের পর এবার ভৌতিক ঘরানার আন্ধার নিয়ে আসছেন নির্মাতা রায়হান রাফি। গুঞ্জন ছিল আন্ধারের নায়ক হচ্ছেন সিয়াম আহমেদ, তবে কেউ কেউ বলছেন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, আর এ যাত্রায় তার সঙ্গী হবেন নাজিফা তুষি। তবে সিয়াম আহমেদের অভিনয়ের বিষয়টিও মিথ্যে নয়। শোনা যাচ্ছে আন্ধারের বিশেষ 4টি দৃশ্যে দেখা মিলবে নায়কের। বর্তমানে চলছে সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ। আগামী সেপ্টেম্বরে শুরু হবে শুটিং। চলতি বছরেই মুক্তি পেতে পারে আন্ধার। তাহমিনা তন্নি, সময় সংবাদ, ঢাকা। তখন তিনি ক্লাস 3-তে। শিক্ষক বলেছিলেন আবৃত্তি করতে। তিনি যেন কবিতার ভেতর হারিয়ে গিয়েছিলেন। সেই তো কেবল শুরু। এরপর ক্রমান্বয়ে নিজেকে ছাপিয়ে গেছেন। চরিত্রের ভেতর ঢুকে পড়াই তার অভিনয়ের আসল জাদু। ছোট পর্দা, বড় পর্দা ও ওয়েব সিরিজে সমানভাবে চলছে তার জয়রথ। গুণী অভিনেতা মোশাররফ করিমের জন্মতিথিতে তাকে নিয়ে বিশেষ আয়োজন সাজিয়েছেন ফারদিন মাজহার। মুহূর্তে বাঁচতে চাওয়ার আকুলতা আর পর্দায় অন্যদের জীবন রাঙিয়ে তুলতে ঘোর লাগানো অভিনয়ে যিনি দর্শককে বুঁদ করে রেখেছেন, তিনি মোশাররফ করিম। অভিনয়ের স্বপ্ন নিয়েই তিনি হাঁটতে শুরু করেছিলেন। দীর্ঘ যাত্রায় 16 বছর মঞ্চে চরিত্রের ভেতর নিজেকে গড়ে তুললেন। তারপর আসে মোড় ঘোরানোর সুযোগ, ক্যারাম। নাটকটি বদলে দিয়েছিল দর্শকের চোখে অভিনেতার সংজ্ঞা। ছোট পর্দায় 420, হাউসফুল, সিকান্দার বক্স কিংবা যমজ নাটক, আর বড় পর্দায় জয়যাত্রা, দারুচিনি দ্বীপ, টেলিভিশন কিংবা জালালের গল্পের মতো সিনেমায় ফুটে ওঠে তার বহুমুখী প্রতিভা। একই সাথে মহানগর, বোহেমিয়ান ঘোড়ার মতো ওয়েব সিরিজ আর দেশের গণ্ডি পেরিয়ে ডিকশনারি কিংবা হুব্বার মতো চলচ্চিত্র দিয়ে জানান দিয়েছেন তার অভিনয়ের দাপট। হাস্যরস, ট্র্যাজেডি কিংবা ব্যঙ্গাত্মক সব চরিত্রেই গভীরভাবে মিশে যাওয়ার নামই মোশাররফ করিম।
এভাবেই নিত্য নতুন চরিত্রে তিনি ধরা দিবেন জন্মদিনে ভক্ত অনুরাগীদের এমনটাই প্রত্যাশা। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা। এসএম সুলতান যেন আবার ফিরে এলেন। দীর্ঘ অবয়ব, মাথা থেকে কাঁধ ছাপিয়ে নেমে যাওয়া ঢেউ খেলানো কালো চুল, খাড়া নাক, কালো আলখাল্লা কিংবা পোষা বিড়াল। নড়াইলের নিভৃত গ্রাম মাসিমদিয়া থেকে ক্যামেরাবন্দি করে তাকে এই প্রজন্মের কাছে তুলে ধরেছেন আলোকচিত্রী নাসির আলী মামুন। শতবর্ষের সুলতান শিরোনামে বরেণ্য শিল্পীর বিভিন্ন মুহূর্তের ছবি নিয়ে মাসব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। শুক্রবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, এসএম সুলতানের দুর্লভ এসব আলোকচিত্র মানুষের অন্তর্লোকের অদৃশ্য দরজায় নাড়া দেবে এবং তাকে নতুনভাবে দেখার সুযোগ করে দেবে। মামুন রশিদ পনেল জানাচ্ছেন বিস্তারিত। ভুল হয়ে যায় সমস্ত ব্যাকরণ, সে ধরা দেয় না কোনো উপমায়। ভ্যান গগের মতো চির অসুখিতার মুখরেখা, যার কারো সঙ্গেই মেলে না। বোহেমিয়ান, আদিম কিংবা প্রাকৃতজন, শব্দের নানা ব্যঞ্জনা সাজিয়ে শহর হাতছানি দিয়ে রেখেছে এসএম সুলতানকে। তবে নগরের ডাক উপেক্ষা করে তিনি বারবার ফিরে গেছেন অরণ্যের কাছে। মাটি আর নিসর্গের সঙ্গে মিশে থাকা এই মহিরুহ শিল্পীকে ক্যামেরা হাতে নিঃশব্দে অনুসরণ করেছেন আলোকচিত্র শিল্পী নাসির আলী মামুন। তার তোলা সেসব ছবি নিয়ে শুক্রবার রাজধানীর বেঙ্গল ফাউন্ডেশনে মাসব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অসাধারণ সব কাজ নাসির আলী মামুনের, তাতে করে সুলতানের যে চিত্রকলার বাইরে মানুষ সুলতানকে আমরা দেখতে পাই। শিল্পীকে তিনি যেভাবে দেখেছেন সেটা আমরা যদি আমাদের নিজের সমাজকে, ইতিহাসকে বুঝতে চাই, সুলতানকে বুঝতে হবে। এবং সেখানে নাসির আলী মামুনের যে শিল্পকর্ম আমাদের অনেক বড় একটা বিষয়। তার পেন্টিংয়ের ড্রয়িং দেখলে শেড নাই, প্রপোর্শন নাই, তারপর পার্সপেক্টিভ নাই, এই সবই অসুন্দর, কিন্তু অল টুগেদার এই যে একটা হারমোনি, এটাই তার বৈশিষ্ট্য। যারা আগামীতে কাজ করে, বর্তমানে করে যাচ্ছেন এবং আগামীতে করে যাবেন বা আসবেন, তাদেরকে লক্ষ্য হবে আরও উন্নত হবে শিল্পকর্মের মাধ্যমে। এসএম সুলতান সহ দেশ ও দেশের বাইরে বরেণ্য ব্যক্তিদের দুর্লভ সব ছবি সংরক্ষণে একটি মিউজিয়াম গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান নাসির আলী মামুন। জাদুঘর কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব। যদি জাদুঘরটা থাকে তাহলে সমস্ত ছবি, অডিও ভিজুয়াল, হাতের লেখা চিঠি, পাণ্ডুলিপি, ডায়েরি সমস্ত কিছু কিন্তু স্থায়ীভাবে একটা ঘরের মধ্যে থাকতে পারে। জাদুঘরের জন্য খুব বেশি টাকা লাগে না। এখন তো একটা কম্পিউটারের মধ্যে লক্ষ লক্ষ ছবি থাকে। এইসব সরকারের করা উচিত ছিল, কিন্তু আমার মনে হয় যে সরকারের নজরের দিকে নাই, কখনোই ছিল না। আগামী 27 সেপ্টেম্বর পর্যন্ত বিকেল 4টা থেকে রাত 8টা সকলের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী। মামুন রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।